আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 এর 39 নম্বর উদাহরণ 39 নম্বর। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি r ড্যাশ t ইকুয়াল টু যদি হয় 3i প্লাস 2tj এবং r1 অর্থাৎ এখানে t এর পরিবর্তে বসানো হয়েছে যে 1 ইকুয়াল টু যদি হয় 2i প্লাস 5j হয়, তবে এখানে নির্ণয় করতে হবে আমাদের আর টি। এখানে কিন্তু আর পাই টি ছিল, ঠিক আছে, আর পাই টি ছিল, কিন্তু এখানে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে আর টি। অতঃপর নির্ণয় করা বলা হয়েছে যে লিমিট টি টার্নস টু জিরো লেফট হ্যান্ড অর্থাৎ নেগেটিভ, সেক্ষেত্রে আর টি অর্থাৎ যে আর টি নির্ণয় করলাম এই আর টি গুণন এই যে এখানে আর ড্যাশ টি দেওয়া আছে আর ড্যাশ টি, এটা গুণ করতে হবে। অর্থাৎ দুইটা বিষয় নির্ণয় করতে হবে। প্রথম অবস্থায় আর টি নির্ণয় করতে হবে এবং দ্বিতীয় অবস্থায় আমাদের লিমিট টি টার্নস টু জিরো আর টি গুণন আর নট টি নির্ণয় করতে হবে। তাহলে চলো আমাদের বিষয়গুলো কীভাবে আমরা নির্ণয় করতে পারি। যেহেতু এখানে দেখো যে বলা হয়েছে যে এখানে কিন্তু অন্তরীকরণ করা হয়েছে আর একটি ভেক্টর ফাংশন, যাকে অন্তরীকরণ করে আমরা এটা পেয়েছি। আমরা জানি অন্তরীকরণ এবং যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল, অর্থাৎ ডিফারেন্সিয়ালের বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন। যদি এখানে ডিফারেন্সিয়াল করা আছে তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটাকে আমরা কী পাবো, আর টি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, সমাধান হিসেবে কী লিখতে পারি, যে দেওয়া আছে এখানে কি আমরা লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে আর নট টি ইজিক্যাল টু হচ্ছে 3i প্লাস 2t ইন্টু জে, এটা আমাদের দেওয়া রাখা হয়েছে। এখন এটা থেকে আমাদের যেহেতু একবার অন্তরীকরণ করা আছে আর এবার যদি আমরা যোগজীকরণ করি তাহলে আমরা আর টি পাবো। তাহলে আমরা কী লিখতে পারি, যে সমাকলন করে পাই, সমাকলন বা ইন্টিগ্রেশন করে পাই, ইন্টিগ্রেশন বা সমাকলন করে পাই, কী পাই, সমাকলন করলে আমরা কী পাবো, অর্থাৎ সমাকলনকে ইন্টিগ্রেশন বলা হয়, তার মানে আর টি পাবো, ঠিক আছে। এবার যদি আমরা সমাকলন করি অর্থাৎ 3i প্লাস 2t জে, ঠিক আছে, এটাকে আমরা সমাকলন করতেছি অর্থাৎ ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। এবার যদি আমরা পৃথকভাবে লিখি বিষয়টা তাহলে আমাদের কী বিষয় দাঁড়ায়, ইন্টিগ্রেশন 3i ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2t জে ডিএক্স, তাই না। এখন এক একটাকে আমরা ইন্টিগ্রেশন অর্থাৎ অন্তরীকরণ করে দেখব বিষয়টা কী আসতেছে। যখন আমরা অর্থাৎ আমরা জানি যে এইরকম একটা সূত্র জানি স্বাভাবিকভাবে, আমাদের বেসিক সূত্র, সেটা হচ্ছে ডিএক্স সমান আমরা লিখি এক্স, অর্থাৎ এখানে কিছু নয় মানে 1 আছে, তাই না, এখানে কিছু নয় মানে 1 ছিল, অর্থাৎ 1 থাকলে এক্স হয়। যদি আমরা ইন্টিগ্রেশন করতাম 2dx তাহলে আমরা লিখতাম 2x। তো ঠিক তেমনইভাবে এখানে যখন আমরা 3i এক্স অর্থাৎ এই আইটাকে আমরা যদি সামনে রেখে দিই তাহলে এই বিষয়টা যদি 3কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তার মানে কি, অর্থাৎ 3 এখানে আমরা পাবো কি, কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আমরা করতেছি টি এর সাপেক্ষে, তাই না, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখানে সরি একটু মিস্টেক হয়েছে, টি, এটা হচ্ছে কী হবে টি। তাহলে টি এর সাপেক্ষে করলে আমরা 3t এখানে কী পাবো, আই, ঠিক আছে, প্লাস এখানে আরেকটা যে সূত্রটা আমরা জানতাম সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এই সূত্র সমান আমরা জানতাম যে ইন্টিগ্রেশন করলে তার পাওয়ার কি হয়, অর্থাৎ পাওয়ারটা সামনে আসে, ঠিক আছে, অর্থাৎ পাওয়ার যা আছে পাওয়ারের সাথে 1 যোগ হয়, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 লিখতাম ডিভাইডেড উক্ত পাওয়ার n প্লাস 1, এটা আমরা লিখতাম প্লাস দিতাম c, অর্থাৎ x টু দি পাওয়ার n dx এর সূত্রটা হচ্ছে এরকম। তাহলে এখানে যদি 2t অর্থাৎ t আছে, টিকে অন্তরীকরণ করতেছে, টি এর পাওয়ার কি আছে, 1 আছে, এখানে চলক হিসাবে কী ব্যবহার করা হচ্ছিল, x, তাই না, আর এখানে কি আছে চলক হিসাবে t। তাহলে এই টি যেহেতু চলক তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে ইন্টিগ্রেশন করলে অর্থাৎ এই যে 2, এই 2 রাখলাম, এবার যদি টি কে করা হয়, টি এর পাওয়ার কিছু নয় মানে কি 1 আছে, তার মানে আমরা লিখতে পারি যে টি টু দি পাওয়ার 1, এই যে এটা মানে কি 1 মানে কি n আর প্লাস 1 ডিভাইডেড আমরা কী করতে পারি 1 প্লাস 1 ইন্টু এখানে প্লাস দিয়ে সূত্র সি, ঠিক আছে, সূত্রের এই যে সিটা, এই সিটা আমরা এখানে বসে দিলাম। এখন দ্বিতীয় বিষয়টা একটু কাজ করো, 3t ইন্টু আই প্লাস এখানে দেখো 2 ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে, টি স্কোয়ার হয়ে গেল, পাওয়ার 1 1 2 হলো, ডিভাইডেড এখানে কত হবে 2 প্লাস সি, তাহলে 2 আর 2 কেটে দিলে কী বিষয়টা থাকতেছে, সেটা হচ্ছে 3t আই প্লাস টি স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে আমাদের আর টি এর মান। অর্থাৎ এখানে কী ছিল, যে জে ছিল, তাই না, তার মানে এখানে কী হতো, যে জে 2j, এখানে 2j কমন, তাহলে এখানে জে ছিল, এখানে আমরা তাহলে টি স্কোয়ার জে লিখতে পারি, তাই না, টি স্কোয়ার জে, এটা আমরা বিষয়টা পেলাম। এখানে দেখো সি আছে, আর সেক্ষেত্রে আমাদের এই সি এর মানটা বের করে নিতে হবে। বের করে নিয়ে যদি আমরা কী করতে পারি, অর্থাৎ টি এর অর্থাৎ টি যে ফাংশন পেলাম এটাতে আমরা সি এর মান বসায় দিব। এটা হচ্ছে একটা সমীকরণ দিয়ে রাখলাম।
এখন বিষয়টা হচ্ছে যদি আমরা বলি যে R1, ঠিক আছে, R1 ইজ ইকাল টু RT, এই দুইটা যদি সমান করি তাহলে এখান থেকে আমরা সি এর মানটা পেয়ে যাব। কেননা দেখো যে R1 এর মানের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, R1 এর ক্ষেত্রে অঙ্কিতে আছে এটা 2i প্লাস 5j, তাই না? আর সেক্ষেত্রে এখানে আমরা পেয়েছি যে 3ti প্লাস টি স্কোয়ার জে, এখানে সি এর মানটা পেয়ে যাব। দুইটা যদি আমরা সমীকরণ করি, তারপরে সি এর মান যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে কাজ শেষ। এখন এখন বিষয়টা তাহলে R1 এর মান আমরা পেয়েছিলাম কত? R1 এর মান পেয়েছিলাম আমরা, অঙ্কিতে রাখা হয়েছিল যে 2i প্লাস 5j সমান সমান আমরা লিখতেছি যে এটা, তাহলে 3ti এর উপর i প্লাস টি স্কোয়ার জে প্লাস সি, ঠিক আছে। এখন সিটার মান আমরা বের করব। যদি সি এর মান আমরা বের করি, সি ওই পাশে রেখে দিলাম, সেক্ষেত্রে 2i, এই পাশে আয়ের অর্থাৎ মানটা 3t এই পাশে পার করে দিলে অবশ্যই মাইনাস হবে 3ti, এরপর হচ্ছে যে প্লাস 5j, এর পাশে টি স্কোয়ার পজিটিভ, এই পাশে গেলে মাইনাস হবে টি স্কোয়ার জে, ঠিক আছে। আর সিটাকে ওই পাশে রেখে দিলাম। এখন সি এর মান যদি আমরা বের করি তাহলে দেখো এখানে কি পাওয়া যাচ্ছে। এখানে যে ক্ষেত্রে আর গেলে আর ইজিক্যাল টু 1, অর্থাৎ আর এর জায়গায় টি এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে বিষয়টা কী পাচ্ছি দেখো, 2i মাইনাস 3, এখানে টি এর জায়গায় 1 বসাইবো তাহলে ইন্টু 1 ইন্টু জে, অর্থাৎ i প্লাস 5j মাইনাস টি স্কোয়ার, টি এর জায়গায় 1 বসাই, 1 এর উপর স্কোয়ার ইন্টু জে, ঠিক আছে। এখন সি এর মানটা কি আসতেছে দেখো যে এখানে 3 এখানে 2, তার মানে মাইনাস i আসবে। এখানে যদি i কমন নিই তাহলে 2 মাইনাস 3 প্লাস এখানে যদি জে কমন নিই তাহলে এখান থেকে আমরা পাবো 5 মাইনাস 1, ঠিক আছে। এরপরের লাইনটা কি হবে, সি ইজ ইকাল টু মাইনাস i প্লাস এখানে 4 হচ্ছে 4j, এটা হলো আমাদের এই বিষয়ের ক্ষেত্রে মান, ঠিক আছে। সি এর মানটা এখানে আমরা পেলাম। এখন এই যে 1 নম্বর সমীকরণে আমরা সি এর মানটা বসিয়ে দিই তাহলে কি বিষয়টা পাবো, অর্থাৎ এখানে আমরা লিখি যে 1 নং সমীকরণে সি এর মান বসিয়ে কি পাবো, দেখা যাচ্ছে যে RT ইজ ইকাল টু, তাহলে RT ইজ ইকাল টু হচ্ছে এই যে RT ইজ ইকাল টু হচ্ছে 3 জায়গায়, অর্থাৎ 3ti প্লাস টি স্কোয়ার জে প্লাস এখানে প্লাস সি এর মানটা হচ্ছে i প্লাস 4j। পরের লাইনটা যদি আমরা করি তাহলে বিষয়টা কি পাবো যে 3ti প্লাস টি স্কোয়ার জে মাইনাস, এখানে মাইনাস ছিল, মাইনাস i প্লাস 4j, ঠিক আছে। আর কিছু ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা দ্বিতীয় অংশটা কি করতে পারি যে দ্বিতীয় অংশ যদি আমরা বিভক্ত করি তাহলে আমরা এখানে RT এর মান পেয়ে গেছিলাম। RT এর মান হচ্ছে যে 3ti, ঠিক আছে, 3ti প্লাস টি স্কোয়ার জে মাইনাস i, ঠিক আছে, i, এরপর পেয়েছিলাম প্লাস 4j, ঠিক আছে, এটা আমরা পেয়েছিলাম। তো এক্ষেত্রে আমরা আরেকটু ক্যালকুলেশন যদি করি তাহলে বিষয়টা কী পাবো, যদি i কমন নিই তাহলে কি বিষয়টা আসতেছে যে এখানে আমরা 3t মাইনাস 1 ইন্টু আমরা i কমন নিলাম, i দ্বারা কমন, এখানে i মাইনাস 1, y মানে কিছু নেই মানে 1 আছে, তারপর প্লাস দিয়ে আমরা যদি লিখি যে টি স্কোয়ার প্লাস 4, এটা হচ্ছে জে, তাই না? এই বিষয়টা আমরা পাইলাম। এখন যদি আমি বলি যে একে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ এটা পেলাম টি, অর্থাৎ RT এর মান এটা পেলাম। এখন আমাদের অঙ্কে দিয়ে রাখা হয়েছিল r ড্যাশ অফ টি এর মান পেয়েছিলাম আমরা, দিয়ে রাখা হয়েছিল যে আপনার 3i, ঠিক আছে, 3i প্লাস 2t জে, এটা আমাদের কি দিয়ে রাখা হয়েছিল, অঙ্কে দিয়ে রাখা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখন আমাদের বিষয়টা হচ্ছে যে নির্ণয় করতে বলা হয়েছে যে লিমিট এখানে বলা হয়েছে যে t টার্মস টু 0, এখানে r ড্যাশ অফ টি ইন্টু ক্রস গুণন বলা হচ্ছে r, এটা হচ্ছে যে RT, ঠিক আছে, RT, অর্থাৎ এটা RT আর এটা হচ্ছে r ড্যাশ, অর্থাৎ ক্রস গুণন করতে হবে। তাহলে RT এর মান আছে এবং আর ড্যাশেরও মান রয়েছে। তাহলে আমরা কীভাবে ক্রস গুণন করে থাকি, অর্থাৎ আমরা ক্রস গুণনের নিয়ম এখানে আমরা লিখি যে ক্রস গুণনের নিয়মটা কীরকম, যে ক্রস গুণন r ইন্টু টি
ক্রস গুণন আর ড্যাশ অফ টি। এটা সমান সমান আমরা কী লিখতে পারি, সেটা হচ্ছে যে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আই জে, অর্থাৎ সহগগুলো লিখতে পারি আই জে এবং কে। ঠিক আছে, আই জে এবং কে। এখন আয়ের সহগ সেক্ষেত্রে আর টি এর ক্ষেত্রে আয়ের সহগ ছিল থ্রি টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে আয়ের সহগ। আর জে এর সহগ ছিল এখানে টি স্কোয়ার প্লাস ফোর, এবং কে এর সহগ এখানে ছিল না। তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে অর্থাৎ আর ড্যাশ টি এর ক্ষেত্রে আমরা মান পেয়েছিলাম এখানে, অর্থাৎ থ্রি, আর জে এর সহগের ক্ষেত্রে পেয়েছিলাম টু টি, আর কে এর সহগ এখানে ছিল না। এখন যদি আমরা গুণ করি, এগুলো সব ক্ষেত্রে 0 0 হয়ে যাবে, শুধুমাত্র কে এর মানটা আমরা এখান থেকে পাবো। যদি আমরা কে এর মানটা এখান থেকে বের করি, তাহলে বিষয়টা কী দাঁড়াবে দেখো, যে কে ইজিক্যাল টু, অর্থাৎ সমান সমান দিলাম, সমান সমান কে এখানে রাখলাম, কে যদি রাখি তাহলে এটা দ্বারা এটা গুণন, এটা দ্বারা এটা গুণন, আগে হচ্ছে ডানে গুণন পরে বাম গুণন। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে টু টি ইন্টু থ্রি টি মাইনাস ওয়ান প্লাস চিহ্ন দিলাম থ্রি ইন্টু টি স্কোয়ার প্লাস ফোর। ঠিক আছে, এখন যদি আমরা গুণ করে দিই বিষয়টা কী পাবো, সেটা হচ্ছে যে কে এখানে রাখলাম, থ্রি টি 3 দুগুণ 6 60, ঠিক আছে, সিক্সটি মাইনাস টু টি, এরপর প্লাস দিলাম থ্রি টি স্কোয়ার, 3 4 12, অর্থাৎ এখানে হবে 3 4 12। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে থ্রি টি স্কোয়ার, এখানে থ্রি টি, এগুলো বিষয়গুলো আমাদের কী করতে হবে। এখন আমরা যদি, অর্থাৎ এখানে 60, এখানে আছে 2t, তাহলে 4t থাকবে, কে ইন্টু 4t প্লাস থ্রি টি স্কোয়ার মাইনাস 12, তাই না। এখন আমরা যদি এই সমীকরণটাকে একটু সাজাই, কে ইন্টু হচ্ছে থ্রি টি স্কোয়ার প্লাস 4t মাইনাস 12, তাই না। এটা আমাদের মূলত আর গুণ আর, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আর টি গুণন ক্রস গুণন আর ড্যাশ টি, এর মানটা পেলাম এটা। তো সেক্ষেত্রে আমরা লিমিট এক্স টেন্ডস টু এটার টি টেন্ডস টু এর ক্ষেত্রে আমরা এটা যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে এখানে আমাদের কী বিষয় হচ্ছে যে লিমিট টি টার্নস টু 0 নেগেটিভ, এখানে আমরা এই পুরোটা মান বসিয়ে দেবো, সেটা হচ্ছে কে ইন্টু থ্রি টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস 12, তাই না। এখন এই কে যেহেতু ধ্রুবক, কে আমরা লিমিটের সামনে নিলাম, লিমিট টি টার্নস টু 0 নেগেটিভ, এখানে আমরা দেখতে পারি থ্রি টি স্কোয়ার মাইনাস 4t প্লাস, এটা হবে সরি প্লাস মাইনাস, এখানে হচ্ছে এটা। এখন আমরা যদি লিমিটের মানটা বসিয়ে দিই, তাহলে বিষয়টা কী পাবো, কে এখানে রাখলাম, লিমিটের মান অর্থাৎ টি এর মান হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাবে, টি এর মান 0, তাহলে এটাও 0 থাকবে, শুধুমাত্র মাইনাস 12 থাকবে, তাহলে মাইনাস 12, এটা হচ্ছে গুণ, তার মানে মাইনাস 12 কে। এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।